আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বেশ অনেকদিন যাবৎ আমার মুরগিগুলোর আপডেট ভিডিও আপনাদের সকলের সাথে শেয়ার করা হয় না। আজ সকালবেলা যখন আমি আমার মুরগিগুলোকে ছাড়ি, তখন এই তো দেখতে পাচ্ছেন ভিডিওতে আমার গলা ছেড়ে যে মুরগিটা, ওর নাম হলো রোজি, হয়তো অনেকে চিনেন। আর এই তো রুবি, আর পিছনে হচ্ছে রিও। আমার রোজি একটু অনেক অ্যাগ্রেসিভ মুরগিও হচ্ছে বাকিদেরকে একটু ঠোকায় আর কি। এই তো ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা ট্রেতে হচ্ছে ভুলবশত আমার কিছু পরিমাণ খাবার পড়ে গিয়েছিল, এই কারণে হচ্ছে আমি ওদেরকে ওই ট্রেটাতে নামিয়ে দিয়েছি, এই জন্য ওখান থেকে খাবার খাচ্ছে। সবাই মুরগিগুলোর জন্য অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আমার রুবিও ডিম পাড়ছে আলহামদুলিল্লাহ। তারপর রোজি, বলতে গেলাম প্রত্যেকটা মুরগি এখন ডিম পাড়তেছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ ওদের সকলকে আমি কুচে বসানোর চিন্তাভাবনা করতেছি। আর আমার যে রিওকে দেখতেছেন, রিওর হচ্ছে বুকের নিচ দিয়ে পশম দেখতে পাচ্ছেন পড়তেছে। এই টাইমে হচ্ছে আপনাদের মুরগি যখন হচ্ছে পশম পড়বে, অবশ্যই আপনারা চেষ্টা করবেন হচ্ছে জিঙ্ক দেওয়ার। আপনারা যখন জিঙ্কটা দিবেন তখন দেখবেন আপনাদের মুরগিদের হচ্ছে পালক খুব ভালোভাবে হচ্ছে গজাবে, দেন হচ্ছে পালকের রং উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। আপনারাও চেষ্টা করবেন এই কাজটি করার। কারণ হচ্ছে যখন আবদ্ধ অবস্থায় পালি মুরগিকে, তারা তো হচ্ছে বাহির থেকে কোনো রকম পুষ্টি পায় না। আমরা যেটুকু দেবো অতটুকুই। কিন্তু হ্যাঁ, যারা হচ্ছে মুক্তচারণ পদ্ধতিতে পালন করেন তাদের ক্ষেত্রে এগুলো না মানলেও চলে, কিন্তু যারা আবদ্ধ অবস্থায় পালে তাদেরকে অবশ্যই এগুলো মানতে হয়। এই তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার রোজিও চলে আসছে নিচে খাওয়ার জন্য। আমার হচ্ছে রুবি, বললাম না যে ও হচ্ছে বাকিদেরকে ঠোকর দেয়, এই কারণে হচ্ছে রুবি পিছনে চলে গেল ভয়ে। একটু পরে হয়তো বা ওকে ঠোকাবে। ভিডিওটা করা হয়নি, কিন্তু পরে আর কি অনেক ঠোকাইছিল পরে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের সাথে কিন্তু শেয়ার করেছিলাম যে আমার ডেইজি যখন ডিম পাড়া স্টার্ট করে আর কি। আমার 4টা যে মুরগি আছে এর ভিতরে হচ্ছে আমার ডেইজি হচ্ছে সবার ফার্স্টে হচ্ছে ডিম পাড়া স্টার্ট করছিল মাশাআল্লাহ। দেন হচ্ছে ডেইজি হচ্ছে কুচে বসছে, ওকে আমি কুচে বসিয়ে দিয়েছি। অ্যারাউন্ড 7 দিনের মতো হবে। অ্যাকচুয়ালি আমার ডেটটা মনে নাই। ওই আপনার হচ্ছে 19, 20, 21 এই 3টা ডেটের মধ্যে যে কোনো একটা ডেটে ওকে বসানো হয়েছে। আমার একটা ভুল হয়েছে, ওই ডেটটা লিখে রাখা উচিত ছিল। আপনারা সবসময় অবশ্যই লিখে রাখবেন ডেটটা। মাশাআল্লাহ ওকে কুচে বসিয়েছি। সবাই আমার ডেইজির জন্য অবশ্যই মাশাআল্লাহ বলবেন। ডেইজির ইনশাআল্লাহ যখন বাচ্চা ফুটবে আপনাদের সকলের সাথে শেয়ার করব। তাই এই আপডেট সকল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করতে হবে। ডেইজি কিন্তু একটা গলাছিলা মুরগি, যারা ডেইজিকে চিনেন অবশ্যই জানেন। এই তো এই পাশে দেখতে পাচ্ছেন হচ্ছে আমার লিলি। লিলি হচ্ছে আরও এখনও কুচে হয়ে গেছে প্রায়, কিন্তু এখনও পুরোপুরি কুচে হয় নাই। ও আজকেও ডিম পারবে। ও হচ্ছে সম্ভবত আর 2-1টা ডিম পেরেই সম্ভবত কুচে হয়ে যাবে একবারে। ইনশাল্লাহ ওকেও বসাবো আমি, আপনাদের সকলের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ ভবিষ্যতে। ও কিন্তু একটা হলুদ সুরমা কালার মুরগি, যারা এই কালারটা চিনেন তাকে হয়তো বা বুঝতে পারবেন। এই তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার খাওয়া দাওয়ার পরে আমার রোজি হচ্ছে ডিম পাড়তে চলে আসছে। আমার রোজির জন্য কিন্তু সকলে মাশাআল্লাহ বলবেন, আর আমার মুরগিগুলোর জন্য সবাই অবশ্যই কমেন্টে একবার মাশাআল্লাহ বলে যাবেন। ওকে আমি এবার বসাবো না, ইচ্ছা আছে সবার লাস্টে হচ্ছে একে বসানো, কারণ হচ্ছে জানেনই তো অনেক অ্যাগ্রেসিভ। তাহলে হচ্ছে হবে কি, ও হচ্ছে পরে যখন ওই মুরগিগুলো বের হবে, ওই মুরগিগুলো যখন আবার যখন ডিম পাড়ার টাইম হয়ে আসবে তখন বাচ্চা নিয়ে থাকবে, এটাই সুবিধা। এই কারণে আমার প্ল্যানিং আছে রোজিকে একদম লাস্টে কুচে বসানোর। মাশাআল্লাহ আমার সবগুলো মুরগি থেকে রোজি হচ্ছে পার্সোনালি আমার বেশি পোষায় আর কি, কারণ যখন আমি ওদের কাছে যাই রোজি সবসময় কাছে চলে আসে, যেটা অন্য মুরগিগুলো খুবই কম আসে। ওরাও আসে কিন্তু কম, বাট রোজির মতো এতটা বেশি আসে না। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের সকলের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে এরকম পোষা প্রাণী আরও আপডেট ভিডিও পেতে। পাশাপাশি তাদের কীভাবে পরিচর্যা করতে হয় এই রিলেটেড ভিডিও ইনশাল্লাহ আমার পেজে পেয়ে যাবেন সকলে। সকলকে ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।